বন্ধ করে মাথা নিচের দিকে কথাগুলি শোনো। আল্লাহর নবী আমাদের জন্য জীবনে কত কষ্ট করেছে। আল্লাহর নবী লাঠি ভর দিয়া দিয়া আম্মা জান ফাতেমার বাড়িতে আসলেন। ফাতেমার বাড়ির সামনে আসিয়া সালাম দিবে এমন সময় কানে আওয়াজ আসে হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইন মারে জড়াই ধরে বলে, মা গো, আমার নানা 9-10 দিন পর্যন্ত আমার ঘরে আসে না। আমার নানা আমার জন্য খাবার নিয়ে আসে না, রুটি নিয়ে আসে না। আমার নানা কি আমার উপরে রাগ করেছে? আমার নানা কি আমার উপরে গুসা করেছে? আমার নানা কয়, আমার নানা কয়, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করিয়া হাসান এবং হুসাইনকে 2টা চড় মারিয়া ঘুম পাড়ায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আসার সঙ্গে সঙ্গে চিন্তা করলে, এখন যদি আমি খাবার চাই আমার মেয়ে ফাতিমা খাবার দিতে পারবে না, আমার হাসান হুসাইন মুখে খাবার দিতে পারবো না। আল্লাহর নবী আবার মক্কার গলিতে রওনা, লাঠি ভর দিয়া দিয়া মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। কোথাও কাজের সন্ধান পাই না, কোথাও একটা কামলা দিতে পারে না। দেখে একটা ইহুদির বাগানে নতুন চারা লাগাইছে। ওই বাগানে যাইয়া ইহুদিকে ডাক দেব যে, ইহুদি, তোমার খেজুর গাছের কামলা নিবা নাকি? আমাকে নিবা নাকি? বলে, তুমি পারবা না, তুমি কুজো হয়ে গেছো। বলে, আমি পারবো, আমি পারবো। কি কাজ করবা? তোমার খেজুর গাছের গুড়ায় আমি পানি দিব, ওর বিনিময় আমার কয়টা খেজুর দিও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদওয়া রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উসুদ হামারো এ জমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি রাজি হয়ে গেলেন। ইহুদি বলল, এক বালতি পানি উঠায় দিলে তোমাকে 8টা খেজুর দিব, 2 বালতি পানি উঠাইলে 16টা খেজুর দিব। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি একটা রশি লাগাইয়া বালতিতে লাগাইয়া কূপের ভিতর ফেলে দিলেন। 1 বালতি পানি টানিয়ে উঠিয়া একটা খেজুর গাছের গোড়ায় দিলেন। আবার বালতিটা ফেলে দিলেন কূপের ভিতর। আর 1 বালতি পানি উঠিয়া খেজুর গাছের গোড়ায় দিলেন। 3য় বালতি যখন টানিয়া উঠাইলেন, আবার 3য় বালতি খেজুর গাছের গোড়ায় দিলেন। কিতাবের ভিতর আছে 4র্থ বালতি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতর ফেলে দিলেন, বালতিটা ছিলে কূপের ভিতর বালতি পড়িয়া গেল। আল্লাহর নবী চিন্তা করতে, হায় হায় আল্লাহ, বেদিন বড় রাগী মানুষ, বালতি ছিঁড়ে পড়ে গেছে, আমার থাবড়াইবে, আমার মারবে। আল্লাহ, কি জবাব দিব? বেদুইন রে কি জবাব দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি নিয়ে দাঁড়িয়ে আছে। ইহুদি ডাক দেবে, যুবক, তুমি পানি উঠাও না কেন? আল্লাহর নবী বলল, ও ভাই, বালতিটা ছিঁড়ে কূপের ভিতর পড়িয়া গেছে। ও বাজান, আমার দিক খেয়াল কর, আমার দিক খেয়াল কর। মা চলে গেলে কান্দো, বাবা চলে গেলে কান্দো, স্ত্রী চলে গেলে কান্দো। তোমার আমার জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। 1 ফোঁটা পানি তোমাদের চোখে নাই, তোমাদের চোখে নাই। না কানলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায় না। যত বড় আল্লাহওয়ালা দুনিয়া আছে, না কান্দে আল্লাহওয়ালা হয় নাই। আল্লাহর নবী বলেন, মাম্মা কামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যার চোখ দিয়ে 1 ফোঁটা পানি, মাছির দানা পরিমাণ পানি জমিনে পড়বে, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। আল্লাহ আকবার। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইহুদি, বালতিটা ছিঁড়ে কূপের ভিতরে পড়িয়া গেছে, আমারে অপমান করবেন না। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর দিকে ধাওয়া করে আসতেছে ইহুদি। আসিয়া এই হাত, ডান হাত এমন জোরে চড় মারলেন আল্লাহর নবীর ডান মুখে। 5টা আঙ্গুল বসে গেলেন। আল্লাহর নবী হাতটা ধরে বললেন, ও ভাই, আর মারেন না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম।
আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন না খেয়ে আছে, এই জন্য কাজ করার জন্য আছি। ইহুদি দূর দূর করে তাড়িয়ে দিলে আল্লাহর নবী বললেন, ও ভাই, আমি তো 3 বালতি পানি উঠাইছি, 3 আটা 24 খেজুর আমাকে দিয়ে দাও। ইহুদি 3 আটা 24 খেজুর দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে যায়া, বাড়ির সামনে যা ফাতেমাকে ডাক দিয়ে, ফাতেমা দরজা খোল, দরজা খোল। ফাতেমা ডাক দিয়ে বলে, কে কে আপনি কে? বলে, তোর এতিম বাবা আছে, দরজা খোল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা ডাক দিলে, বাবা আমি তোমার সামনে যাব, আমার পরনে এমন কোন কাপড় নাই, এমন কোন কাপড় নাই। ও আমার বৃদ্ধ বাবা, ও আমার যুবক, ও আমার পর্দার আম্মা জান, তোমাদের শাড়ির অভাব নাই, গয়নার অভাব নাই, তোমাদের পাঞ্জাবের অভাব নাই, ডজনে ডজনে পাঞ্জামে লুঙ্গি গেঞ্জির অভাব নাই, কিন্তু কলিজার টুকরা জান্নাতি সর্দার, মহিলাদের সর্দার, যুবকদের সর্দার হাসান হোসেনের মা পরনে এমন কোন কাপড় নাই। সন্তান বাবার সামনে আসবে, সন্তান বাবার সামনে আসবে এমন কোন কাপড় নাই। আল্লাহর নবীর গায়ে একটা রুমাল ছিল, রুমালটা চালিয়ে দে, বলো, মাগো তোমার লজ্জাস্থান ঢাকিয়া তুমি আমার কাছে আসো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী একটা এইভাবে পুজো হইয়া নবীজি মেয়ের সামনে বসলেন আর বললেন, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন গই। বলো কি বাবা, তোমার নাতি তোমাকে ডাকতে ডাকতে ঘুমিয়ে গেছে, নানা কইতে কইতে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন কলিজার টুকরা যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের কাছে গেলেন। দেখে একজনের মুখের লগে একজনের মুখ লাগানো আছে। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের মাথায় হাত দিয়ে বললেন, নানা। এই ডাক দিয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দেখি কি নানারে দেখা যায়। নানারে জড়াই ধরে বলে, নানা গো, আজ 10টা দিন হয়ে গেল, কোথায় গিয়েছিল, আমাদের খবর নাও নি গা। আমাদের কেউ আবার খাবার দেয় নাই, মায়ের কাছে খাবার চাইছি, মা রাগ করে আমাকে ধমক দিয়ে ঘুম পাড়ায় রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে 2 উপর উপর বসাইলেন। 2 উপরে বসাইয়া 2 জনের মুখে খেজুর দিয়ে দিলেন। আর আল্লাহর নবী ডাক দিলেন, মাগো তুমি এখান থেকে কিছু খেজুর গাও, তোমার মুখটা মলিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকেও খেজুর দিলেন, হাসান হোসেনকেও খেজুর দিয়ে খাওয়ায়া সুন্দর করে বসাইলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, কি বাবা তোমার মুখে কি হয়েছে, লাল দেখা যায় কেন? বলে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। হঠাৎ করে ঘরের দরজা থেকে ডাক আসে, ও ফাতেমা তোমার বাড়ি কি মুহাম্মদ আসছে? বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি কে? বলে, ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুলে দেখে ওই ইহুদির বাগানে যে কাজ করেছিল, ইহুদি একটা হাত ডান হাত ঝুলাইয়া এই বাম হাতের সঙ্গে ধরে ধরে আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, আমার আল্লাহ মাফ না করবে, আমি আরেকটা হাত কোপ দিয়ে কাটিয়ে ফেলব। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমি আঘাত করেছি মনে মনে চিন্তা করলাম আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি। আমি এই যুবককে কেন মারলাম? আমি ডান হাতে তরবারি নিয়ে আমি ডান হাতে এমন জোরে কোপ মারলাম, এক কোপে আমার হাতটা কেটে ঝুলতেছে। আল্লাহর নবী দেখে ওই গিরার গোড়া দিয়ে রক্ত টপ 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 করে পড়ে। কিতাবের ভিতর আছে আল্লাহর নবী ওই বাহুটা, ওই হাতটা ওই গোস্তের লগে লাগাইয়া ওই নিজের থুতু দিয়া ওই গোস্তের সঙ্গে মালিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি ডাক দিয়ে বলে, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যে শক্তি ছিল তার থেকে 2 গুণ শক্তি আল্লাহ আমার দান করেছে। আমার কালিমা পড়ে মুসলমান বানাই দেন। কত কষ্ট, কত নির্যাতন, কত
মুজাহাদা করেছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমরা এই সময়টুকু দিই না। মাহফিলের কথা বললে খারাপ লাগে, নামাজের কথা বললে খারাপ লাগে, তারপরে রোজার কথা বললে খারাপ লাগে, পর্দার কথা বললে খারাপ লাগে, তারপরে কি সুদের কথা বললে কয় রাজনীতি ওয়াজ, ঘুষের ওয়াজ করলে কয় রাজনীতি ওয়াজ। হুজুর বিপদে পড়ে গেছে, কোন দিকে যাবে? জোরে হাঁটলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা, বেশি খাইলেও সমস্যা, মোটা হইলেও সমস্যা। কথা কয় না জোরে কোন কথা ঠিক কিনা? এক ইমাম সাহেব নতুন চাকরি নিছে, প্রথম জুমায় ওয়াজ করেছে সুদের ওয়াজ। কিসের ওয়াজ? জোরে কোন কিসের ওয়াজ? সভাপতি খায় সুদ। সভাপতি কি খায়? সুদ খায়। ওয়াজ করার পরে সভাপতি কয়, হ্যাঁ ইমাম সাহেব চাকরি দিছে কিনা? বলে আপনি। বলে আমি সুদ খাই। তুমি কেমনে জানলা? তোমার চাকরি শেষ। সভাপতি সাহেব জীবনে আর সুদের ওয়াজ করবো না। পরের জুমায় ঘুষির ওয়াজ চলতেছে, সেক্রেটারি ঘুষ খায়। কি খায় সেক্রেটারি? কি খায়? ঘুষ খায়। সেক্রেটারি কয় বেতনে সই দেয় কে? বলে আপনি। বলে তোমার চাকরি শেষ। আজ জীবনে ঘুষির ওয়াজ করবো না। পরের জুমা ওয়াজ করে ফর্দার ওয়াজ। কেশিয়ার বউ বেফর্দা চলে, আছে কিনা? সভাপতির বউ নামাজ পড়ে না, কেশিয়ার বউ নামাজ পড়ে না, সেক্রেটারির বউ নামাজ পড়ে না, ওই হয় বর্তমান সভাপতি। কথা কন ঠিক কিনা? আজকে মাহফিলের সভাপতিকে দেই, আমার মুরব্বী নেই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আলহাজ আব্দুল হক খান সাহেব, সাবেক সভাপতি, শিকদার বাড়ি কেন্দ্র জামে মসজিদ, কাঠালি ভালোকা। এই যে ময়মনসিংহের নেত্রকোনা মাহফিল করে মজা লাগে। কারণ কি? বেশিরভাগ মাহফিলে প্রধান সভাপতি থাকে একজন আলেম, না একজন হাজি, না একজন নামাজি। বিভিন্ন জায়গায় গেলে ওরে সভাপতির চেহারা দেখলে মনে মনে চিন্তা করি, প্যান খুলে দেখবো না খ্রিস্টান না মুসলমান না ইহুদি। এমন চাষা চাষে শাস্তিতে চাষা হয়ে যায়। কথা কয় না? কথা কন ঠিক কিনা? আপনারা এই মসজিদ মাদ্রাসা, এই মসজিদের জন্য সব সময় কষ্ট মুজাহাদা করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা মসজিদের জন্য সহযোগিতা করবেন? দুই হাত তুলে দেখান তো। আমি টাকা এখন চাচ্ছি না, এখন চাচ্ছি না। হাতটা তোলেন, হাতটা তোলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। একটি সংক্ষিপ্তভাবে একটি ওয়াকিয়া বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 12টা বেজে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। 10-15 মিনিট সময় দেন। আপনাদের আমি মেহমান, আপনারা কি মেজবান। আপনারা যদি চলে যান মেহমান অপমান করা হবে না? করা হবে না? এই জন্য 10 সব সহ 10-15 মিনিট সময় দেন ইনশাআল্লাহ। একটা ওয়াকিয়া বলবো। একজন অলির নাম সুলতান মাহমুদ গাজনবী। নাম কি বাবা? যুবকরা বলো, যুবকরা কে কে আছো? আত্মদিন যুবক কে কে আছো দেখি? যুবক যারা যুবক, হ্যাঁ যুবকই তো বেশি। হাত দাও, একটু জাকি দাও। হ্যাঁ যুবক, হাত নামাও। যুবক অলির নাম কি বলো? সুলতান মাহমুদ। এই যুবক তোমাদের কাছে একটা প্রশ্ন করি, রাগ করিও না। পৃথিবীতে সব থেকে ভালো খেলোয়াড় কে? ফুটবল। কে বলতে পারো? জানে কিন্তু বলতেছে না ভয়ে। কে বলেন তো? আমি বলে দিই। আমরা বাংলাদেশে একটা পশুর নাম বলি, একটা পশুর নাম আমরা বলি। অনেক সময় গ্রামে বলে, না না ওই গ্রামে ওই জানোয়ারের নাম ধরে ডাকে মেসি। কুত্তারে কি কয়? মেসি কুত্তা। কথা কয় না? হাসলেন কেন? দেখবেন মেসির ডান হাতে বাম হাতে দেখবেন কি আছে? কার্টুন ছবি আছে। কার্টুন ছবি আছে, সম্পূর্ণ হারাম। এটা দাজ্জালের একটা অংশ। তুমি যে সাপোর্ট করো, লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানায়, তুমি এগুলা করো, সম্পূর্ণ হারাম। কিন্তু একজন অলির নাম আপনারা মুখস্থ করতে পারেন না, একজন সাহাবীর নাম মুখস্থ করতে পারেন না। কিন্তু বর্তমান ক্রিকেট খেলার সব থেকে ভালো খেলোয়াড় আমাদের কিন্তু মাগুরা যশোরের ছেলে সাকিব আল হাসান। কথা কয় না? ঠিক না? হ্যাঁ। এবার আমার চাটা লাগবো না, পানও লাগবো না, অন্য জায়গায় দেন। ওই আল্লাহর ওলির নাম কি বলেন তো? ওই বলে সাকিবুল হাসান। ওলির নাম সুলতান মাহমুদ গজনবী। বলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। তিনি এমন একজন আল্লাহ ওয়ালা কামালিয়াত, তিনি সব সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আপনার কাছে করি। একটা হলো কি আমল করলে, কোন আমল করলে তোমাকে আমি পাবো, তুমি খুশি থাকো। আর একটি আমল আমি বেশি বেশি করতে চাই, কি আমল করার কারণে আমি আমার হাবিবুল্লাহ বিশ্ব নবীকে স্বপ্ন দেখবো। এই দোয়া আমাদের আছে কিনা? আমাদের মনে বড় একটা আশা, আমরা মক্কা মদিনায় যাব, ঠিক কিনা? যার আশা আছে কিনা? মনে বড় আশা আছে
যাব মদিনায়, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী এই দোয়া করে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস দোয়া কবুল হয় না। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাস্তাতে হাঁটতেছে খাদেমদেরকে নিয়ে। কোন কি দিয়ে হাঁটতেছে বলেন? রাস্তা দিয়ে হাঁটতেছে। সুলতান মাহমুদ গজনবী দেখে 8 থেকে 10 বছর একটা যুবক একটা গাছের নিচে চিৎকার করে কান্দে আর কিতাব তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন। মজা লাগে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে একটা মজমা হবে, মজমা। ওই মজমার ভিতরে 3টা চেয়ার থাকবে, একটা প্রধান অতিথি, একটা প্রধান বক্তা, একটা বিশেষ বক্তা। প্রধান অতিথি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সভাপতি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন, স্পেশাল গেস্ট থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস। ওই মজমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শুনাইবে। আমরা কেমন করে তেলাওয়াত করি? আর রহমান, এইভাবে না? আল্লাহ পাক ওই মুহূর্তে বলবে আনার রহমান। এই গোলাম, যে আল্লাহকে না দেখে এত কষ্ট করে মাহফিলে বসেছিল, আল্লাহর কথা শুনেছো, আজকে তাগাই দেখো আমি সেই রহমান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, ওই 8 থেকে 10 বছরের যুবক গাছের নিচে বসিয়া কান্না করে কেন? আমার দেশে থাকিয়া কান্না করে রে বরদাস্ত করব না। আল্লাহর আদালতে যদি বিচার দিয়ে দেয়, আল্লাহ আমারে মাফ করবে না, মাফ করবে না। সুলতান মাহমুদ গজনবী বলল, খাদেম যাও, যুবকের কাছে সালাম দিয়ে বলো কি সমস্যা। যুবকের কাছে গেলেন, খাদেম যে সালাম দিলেন, ও যুবক তোমার কি সমস্যা? বলে আগামীকাল আমার পরীক্ষা, আগামীকাল আমার আরবি পরীক্ষা। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আমার মা বাবার একটা ওয়াদা ছিল, আশা ছিল আমারে আলেম বানাবে, কিন্তু আমারে আলেম বানানোর আগে আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। আমি যদি আলেম না হইতে পারি, আমি আমার বাপ মার ওসিয়ত পূরণ করতে পারবো না। হযরত সুলতান মাহমুদ গজনবী খাদেম পাঠা দিয়া, খাদেম এইগুলি বয়ান শুনে আর চোখের পানি ফেলে বলে, আগামীকাল আমার পরীক্ষা, পরীক্ষায় পাশ না করলে আমি রেজাল্ট ভালো করতে পারবো না, এই জন্য আমি সরকারি বাতিল নিচেই পড়ি। সুলতান মাহমুদ গজনবীর খাদেম গুলি চলে গেলেন যে বাদশার দরবারে, যে বলে বাদশা নামদার, যুবকের ঘটনা আমি শুনে আছি। বলে কি? বলে ওই যুবকের মা নাই, বাবা নাই, কেউ নাই, আগামীকাল পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, পরীক্ষা দেওয়ার জন্য সরকারি বাতিল নিচেই পড়ে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, খাদেম যান যান, ওই যুবককে আমার কাছে ধরে নিয়ে আসো। সুলতান মাহমুদ যখন অর্ডার করে দিলেন, আবার খাদেমগুলি মাদ্রাসায় যেয়ে বললেন, গতকাল রাত্রে ওই গাছের নিচে কোন ছাত্র পড়তেছিল? ঘরের এক কোনায় বসে আছে, গরিব মানুষ বসে আছে, কেউ ওর সহপাঠী হয় না, কেউ আর সালাম দেয় না, কেউ ওর বন্ধু বলে ডাক দেয় না। ওই যুবকটা বসিয়া বসিয়া কান্দে। আবার 3 জন খাদেম যে বলল, এই যুবক তুই না গতকাল রাত্রে এখানে বসিয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছিল? বলে হা হা। বলে বাদশা নামদার তোমাকে ডাকছে। যুবক ডাক দেল, ভাই তেলের অভাবে, টাকার অভাবে আমার সহপাঠী আমারে বসতে দেয় না, আমি সরকারি বাতির নিচে লেখাপড়া করতেছি। আজকে যদি বাদশা আমার এই থেকে জুদা করে দেয়, এর থেকে মাহরুম করে দেয়, তাহলে তো আমার লেখাপড়া হবে না। আপনি আমারে নিয়েন না। আপনি বাদশার দেখ বলেন আমি আর সরকারি বাতির নিচেই পড়বো না। সুলতান মাহমুদ গজনবীর খাদেম ডাক দেবে, না, বাদশা তোমারে ধরে নিয়ে যেতে বলেছে। 3 জন ধরে ধরে বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশা নামদার কাঁদে বলেন, বাদশা নামদার রে, আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার বাবা, আপনি আমার বাবা, আমারে ক্ষমা করে দেন, আমি আপনার সরকার বাতির নিচে আর কোনোদিন পড়বো না, কোনোদিন পড়বো না। সুলতান মাহমুদ গজনবী মাথার নিচের দিক দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ
এই যুবকের দোয়া তুমি কবুল করিও না, আমার এই আদালতে দাঁড় করাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ও বালুকার মুসলমান, কাটাল বাড়ির মুসলমান, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই চিন্তা ফিকির সুলতান মাহমুদ গজনবীর ভিতর। সুলতান মাহমুদ সন্তানরে জড়াই ধরে বললেন, সন্তান রে, আমার একটা ওসিয়াত আছে, আমার একটা দরখাস্ত আছে, যদি দরখাস্ত পূরণ করো তাহলে তোমারে আমি তেল কিনে দিব, টাকা দিব, পয়সা দিব, সব দিব তোমারে। বলে কি? বলে আল্লাহর আদালতে আমার নামে মামলা দিবেন না। আর 2 নম্বর শর্ত হলো তুমি আজকের থেকে আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। সুলতান মাহমুদ গজনবী এই দোয়া করে দিলেন, কিছু টাকা দিলেন, কিছু তেল কিনে দিলেন, জামা দিলেন, খুরমা দিলেন, আর কিছু আটা দিয়ে বলেন, যা যুবক যা, আজকের থেকে তুই আমার সন্তান, আমি তোর বাবা, তুই আমার কাছে যা চাইবে আমি তাই দিব। সুলতান মাহমুদ গজনবী বিচার শেষ করিয়া আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়িয়া 100 বার ইস্তেগফার পড়লেন। মনে আছে নি? 100 বার ইস্তেগফার পড়লেন, আর 10 বার দুরূদ শরীফ পড়িয়া 3টে সূরা পড়লেন, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে ইখলাস, 3টে সূরা 3 বার পড়িয়া বুকে ফুট দিয়া আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে পড়েছে। গভীর রজনী যখন হয়ে যায়, সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে আল্লাহর নবী, হাবিবুল্লাহ নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার দরজার কাছে চলে আসছে। ইমামুল আউয়ালিন আল-আখিরিন, বাহার সদগা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। স্বপ্নের ভিতর সুলতান মাহমুদ দেখতেছে বিশ্ব নবী, হাবিবুল্লাহ নবী আমার দরজার কাছে সালাম দিয়ে বলে, সুলতান, তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিছে, তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। আয় আয় সুলতান আয়, কি চাইবা বলো। এইবার সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করেছে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? শুনবেন কারা কারা, শুনবেন কারা কারা দেখি। 3টা প্রশ্ন করেছে। এই 3টা প্রশ্ন আমাদের কেউ করবে, এই 3টা প্রশ্নের আমল আমি আপনাদেরকে শিখাই দিব। ও বাজান, হাতে পায়ে ধরে বলি, আমি আমার জন্য না, আমি আমার বাবার জন্য না, আমি আমার মায়ের জন্য না, এই মসজিদের জন্য আপনাদের কাছে 10টা লোক দেখতে চাই, 10টা লোক দেখতে চাই।